আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। সোনালি রান্নাঘর উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমি নিয়ে এসেছি একটা মজাদার রেসিপি। আর আজকের এই রেসিপিটা হচ্ছে পটল দিয়ে তৈরি করা। তো রেসিপিটার আমি নাম দিয়েছি পটল সুন্দরী। এই রেসিপিটা কে কে বাড়িতে তৈরি করেছেন আর কী বা নামে পরিচিত তা আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই রেসিপিটা এমনভাবে তৈরি করেছি যা পটল যারা খেতে পছন্দ করে না তারাও কিন্তু চেটেপুটে খেয়ে নেবে যদি তৈরি করা হয়। শুধু যে ভাত দিয়ে খাওয়া যায় তা নয়, এটা কিন্তু আপনি চায়ের সঙ্গে বিকেলেও খেতে পারেন। গরম গরম চায়ের সঙ্গে খেতে খুবই টেস্টি লাগে। আবার আপনি চাইলে গরম গরম ভাতের সঙ্গেও খেতে পারেন। অনেক সময় দেখা যায় বাড়িতে ছোট বাচ্চারা পটল খেতে চায় না, আবার অনেক বড়রাও কিন্তু পটল খেতে চায় না। কিন্তু এইভাবে যদি পটলটা তৈরি করেন তাহলে দেখতেই পাচ্ছেন যে পটলটা দেখতে কতটা লোভনীয় লাগছে। তো পটলটা ভালোবেসে খাবে, যারা খায় না তারাও খাবে। আর দেখে যতটা লোভনীয় লাগছে খেতে কিন্তু তার থেকে দ্বিগুণ মজা। তো তার জন্য আমি আজকে আপনাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করেছি। তো রেসিপিটা শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ রইল যে আপনারা ভিডিওটা ফুল দেখবেন, স্কিপ না করেই দেখবেন। যতটুকু দেখবেন কিন্তু স্কিপ না করেই দেখবেন। হাতে যদি সময় থাকে তাহলে ফুললি দেখবেন। আর যদি আপনার পটলের রেসিপিটা দেখার প্রয়োজন পড়ে, যে মনে হয় যে না আমি রেসিপিটা তৈরি করব, তাহলে তো আপনাকে পুরোটাই দেখতে হবে, না হলে তো বুঝতে পারবেন না। তো চলুন রেসিপিটা দেখা যাক কীভাবে তৈরি করেছি আমি। পটলের এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে পটল নিয়ে নিয়েছি 6 পিস। আপনারা আপনাদের পরিবারের সদস্য অনুযায়ী নিয়ে নেবেন। তারপরে পটলটাকে পুরোটাই ছিলে নেবেন। পটলটাকে ভালোভাবে ছিলে নিতে হবে, যেহেতু পটলের খোসাটা অনেকটা মোটা হয়। তারপরে এইভাবে জিরি করে কেটে নেবেন। দেখতেই পাচ্ছেন একদম অক্টোপাসের মতন একটা ফুলের ডিজাইন করে আমি পটলগুলো সব কেটে নিয়েছি। তো সবগুলো দেখানো সম্ভব নয়, তাই আমি কেটে ধুয়ে পরিষ্কার করে একেবারেই দেখাচ্ছি। দেখুন একটা প্লেট নিয়ে নিয়েছি, আর প্লেটের মধ্যে সবগুলো পটল আমি ছিলে পরিষ্কার করে নিয়ে নিলাম। আর এখন আমি দিয়ে দিলাম লবণ, হলুদ, জিরা ধনিয়া পাউডার আর লঙ্কা গুঁড়ো, বাস। আর দিয়ে দিয়েছি শেষবেলানে একটু চাট মশলা দিয়ে ভালোভাবে হাত দিয়ে এভাবে আস্তে আস্তে করতে হবে কাজটা, নাহলে কিন্তু পটলগুলো ভেঙে যেতে পারে, যেহেতু খুবই ঝিরিঝিরি করে কাটা হয়েছে। তো ভালোভাবে হাত দিয়ে এইভাবে মশলাগুলো ভরে দেবো, যাতে ভাজার পর কিন্তু প্রত্যেকটা পিসে সুন্দরভাবে মশলা যায় আর খেতে কিন্তু দুর্দান্ত লাগবে এইভাবে তৈরি করলে। তো এই তো মশলাগুলো আমি ভালোভাবে একদম হাত দিয়ে মাখা হয়ে গেছে আমার। এখন শেষ পর্যায়ে আমি এখানে অ্যাড করব বেসন। হ্যাঁ, বেসনটাকে প্রথমে আমি এইভাবে কোট করে নেব, তারপরে কিন্তু জল দিয়ে আবার মাখাবো। তো প্রথমে আমার কোট করা হয়ে গেছে দেখুন। তো বেসনটা যেহেতু কোট করবেন তো ভিতরে দেখবেন যায় না, তো তার জন্য আমি একটু জল দিয়ে এভাবে দিয়ে দিলাম। আর এইভাবে যদি করেন তাহলে পটলগুলো অনেকটাই মুচমুচে হয় আর খেতেও খুব সুন্দর লাগে। আর এর নাম পটল সুন্দরী হওয়ার কারণ হচ্ছে পটলটা এত সুন্দর লাগছে দেখতে কাটার পর, আপনারা দেখেই বুঝতে পারছেন যে কত সুন্দর লাগছে, তার জন্যই আমি নামটা দিয়েছি। তো নামটা দিয়ে আমার সার্থক হয়েছে কিনা কমেন্টে জানাবেন। তো এই তো এখন আমি ভাজার জন্য চলে এসেছি। আর এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি, আর কড়াই আমি দিয়ে দেবো তেল। তো এখানে একটু তেলটা বেশি লাগে। তো এই তো আমি দিয়ে দিচ্ছি তেল, দেখুন। আর এটা আমি খাঁটি সরষের তেলে তৈরি করছি, আপনারাও খাঁটি সরষের তেলে তৈরি করার চেষ্টা করবেন, তাহলে স্বাদটা আরও বেশি সুন্দর আসবে। তো এই তো আমি চারিদিকে তেলটাকে ছড়িয়ে দিলাম। তো তেলটা হালকা হালকা গরম হতে শুরু করে দিয়েছে। তেলটা খুব বেশি গরম করেই যে ছাড়তে হবে তার কোনো মানে নাই, এই অবস্থাতেই ছাড়া যাবে। তো এখন আমি পটলগুলো দিয়ে দিব। তো এই তো আমি একে একে দিয়ে দিচ্ছি, আর এখানে একটু চাপ দিয়ে ঠিক করে দিচ্ছি যাতে ডিজাইনটা আরও দেখতে সুন্দর লাগে। তো এইভাবে আপনারাও চাপ দিয়ে ছড়িয়ে দিবেন, তাহলে কিন্তু ডিজাইনটা আরও বেশি ফুটে উঠবে, তাহলে দেখতে বেশি সুন্দর লাগবে আর ভালোভাবে সিদ্ধ হবে। তো একে একে আমি এখন সবগুলো পটল দিয়ে দিব। আমি একসঙ্গেই কিন্তু সবগুলো পটল দিয়ে ভেজে নেব, তাহলে কিন্তু সুবিধা হবে, খুব বেশি সময় লাগবে না। তার জন্য কিন্তু একটু এক সাইড একটু ভেজে তারপরে একটু সাইড করে দিয়ে তারপরে আমি অ্যাডজাস্ট করেই 6টা পটল একসঙ্গেই দিয়ে দিব। তো ওপরে ওপরে আমি বেসনগুলো ভালোভাবে লাগিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু মচমচা হবে আর খেতেও ভালো লাগবে। তো এই তো
আমি প্রত্যেকটার গায়ে আবার ওপরে ওপরে যে বেসনগুলো সাইডে ছিল সেই বেসনগুলো লাগিয়ে দিচ্ছি। দেখুন তো বন্ধুরা, ভিডিওটি যদি প্রথমবারের মতো দেখে থাকো তাহলে লাইক করে দিও, আর ভিডিওটা একটু শেয়ার করে দিও, আর রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানিও। আর তোমরা যদি আমার নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আর যারা পুরনো বন্ধু আছো এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবে। আর রেসিপিগুলো ভালো লাগলে একটা লাইক করে দেবে। তোমাদের একটা লাইক আমাদেরকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি তৈরি করার আগ্রহ বাড়ায়, তাই আমাদের আগ্রহ বাড়ানোর জন্য তোমরা একটা লাইক করতেই পারো। তো এই তো আমি আরেকটা পটল দিতে যাচ্ছিলাম, কিন্তু জায়গায় কম পড়ছিল, তার জন্য আমি এইভাবে উল্টিয়ে দিলাম, দিয়ে সাইড করে দিচ্ছি, দিয়ে আরেকটা পটল আমি দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ যে এখানে আমি 5টা পটল দিয়েছি, তো আরেকটা পটল বাকি আছে, তো এখন ওইটাও দিয়ে দিব। তার জন্য সাইড করে এটা সাইড করে দিলাম, দিয়ে আমি আরেকটা পটল দিয়ে দিচ্ছি। এখন আমার সবগুলো পটল দেওয়া হয়ে গেছে। এখন আমি একটা ঢাকা দিয়ে লো আঁচে রেখে দেবো সিদ্ধ, তাহলে সিদ্ধটাও ভালোভাবে হবে আর সুন্দরভাবে ভাজা হবে। তো পটলটা অবশ্যই একটু ঢেকে দিয়ে তারপরে এভাবে সিদ্ধ করবে, ভাজা ভাজা করবে। তো এই তো আমি ঢাকা দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তারপরে আমি দেখাচ্ছি যে আমি এক সাইডে আমার ভালো করে ভাজা হয়ে গেছে, তাই আমি আর এক সাইডে উল্টিয়ে দিচ্ছি। আর দেখুন কত সুন্দর ভাজা হয়েছে, কালারটা কত সুন্দর এসেছে। তো একে একে সবগুলো পটল আমি এখন উল্টিয়ে দিব, দিয়ে আবারও ঢাকা দিয়ে আমি সিদ্ধ করে নেব। আর ডিজাইনটা কত সুন্দর লাগছে দেখুন, একদম অক্টোপাসের মতন লাগছে। আর ডিজাইনটা এত সুন্দর হওয়ার কারণেই কিন্তু আমি পটল সুন্দরী নাম দিয়েছি। তা নামটা দেওয়া আমার সার্থক হয়েছে কিনা একটু কমেন্টে জানাবেন। আপনারা একটু ভালো ভালো কমেন্ট করলে আমাদের উৎসাহটা অনেকটাই বাড়ে, তাই ভিডিও দেখে একটু কমেন্ট করে দিয়ে যাবেন। এই তো এখন আমি আবারও ঢাকা দিয়ে ভালোভাবে সিদ্ধ করে দেবো। তো ঢাকা দিয়ে 2 মিনিট মতো সিদ্ধ করার পরে আবার দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন এখানে টোটাল 5 থেকে 6 মিনিট মতো টাইম লেগে গেছে পটলগুলো ভাজতে ঢাকা দিয়ে। তো দেখুন কত সুন্দর লাগছে দেখতে, আর কালারটা কত সুন্দর এসেছে। এখন পটলগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। এই তো একে একে সবগুলো পটল আমি তুলে থালার মধ্যে প্লেটের মধ্যে নিয়ে নিব। তো সবগুলো পটল আমি তুলে নিচ্ছি। এই তো সবগুলো পটল আমার তোলা হয়ে গেছে। তো দেখতে সুন্দর লাগার জন্য আমি এখানে একটু সাজিয়ে গুজিয়ে রেখে দিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। তো দেখেই বুঝতে পারছেন যে এটা কত লোভনীয় হয়েছে, আর এটা কিন্তু গরম গরম খেতে দুর্দান্ত লাগে। তো ঘরে পটল থাকলে ঝটপট কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। আর যদি বাইরে থেকে কেউ আসে তাহলে কিন্তু তৈরি করে খাওয়ালে অনেক প্রশংসা করবে, আর কিভাবে তৈরি করেছেন বারবার জিজ্ঞেস করবে। তো পটলের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন, আর কমেন্টে জানাবেন যে আপনাদেরকে কেমন লাগলো। আর আপনারাও যদি এইভাবে পটলের রেসিপি খেয়ে থাকেন তাহলে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না যে আপনাদেরটা কেমন হয়েছিল। তো এই তো দেখতেই পাচ্ছেন আমি একদম খুব কাছ থেকে দেখিয়ে দিলাম যে কতটা সুন্দর লাগছে কালারটা দেখতে। তো বন্ধুরা, এই ধরনেরই পটলের বা আরও অন্য অন্য নিত্য নতুন রেসিপিগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখবে, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে ভুলবে না। কারণ পাশে থাকা বেল আইকনটি প্রেস করলে কিন্তু আপনাদের কাছে আমার নোটিফিকেশনগুলো পৌঁছাবে না। তার জন্য অবশ্যই বেল আইকনটি প্রেস করে দেবেন। এখন আমি বিদায় নিচ্ছি, দেখা হবে এই ধরনের নিত্য নতুন রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য একটু দোয়া করবেন। আর সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।